আদিকে ফোন করছিলে? কি হবে? আদি তোমাকে এসে বাঁচাবে? এত সহজে তুমি ছাড়া পাবে না রাশি মুখার্জি। তুমি কি এসব ইচ্ছে করে করছো উজ্জ্বল? ইচ্ছে করে আমাকে এত কষ্ট দিচ্ছ কেন? যাতে আমি তোমায় ভুল বুঝি? কেন এরকম করছো উজ্জ্বল? কেন কেন? তোর জন্য আমার খুব মন খারাপ করছে। মা আমাকে বকে, কিন্তু কি করব? তুই না আমাকে পড়িয়ে দিলে আমি আজকাল পড়তেই পারি না নিজে নিজে। রাশি দিদি, তুমি যে ঠাকুর দেয়ালের পাশে জবা গাছটা লাগিয়েছিলে, সেই জবা গাছে অনেক জবা ফুল ফুটেছে। আর সেই জবা ফুল নিয়ে আমি রোজ একটা করে ছিঁড়ে ওটার সাথে কথা বলি। রশি দিদি, তুই 1 ঘন্টার জন্য এসে আমাকে হনুমানের কানটা একটু দেখিয়ে দিয়ে যা রাখতে। 1 ঘন্টার জন্য আয় প্লিজ। স্কুলে হাতের কাজ দিয়েছে, তুমি একবার এসে আমায় স্কুলের হাতের কাজটা করিয়ে দাও না। রাশি দিদি, তুমি আসলে আমি তোমাকে 1 ফোঁটা বিরক্ত করবো না, আর আমি তোমার সব কথা শুনবো। কিন্তু প্লিজ তুমি একবার আসো। তুমি যদি না আসতে পারো তাহলে আমাদের নিয়ে চলো, আমরা কোনো বিরক্ত করবো না। রাশি দিদি, এই দেখি তোরা কি লিখছিস। বড় মাকে বলবি যে গোল গোল মিলি চুটকি তোর কাছেই থাকবে। আরে গোল গোল, তোরা কি ভেবেছিলি বড় মার সাথে আজ রাশি দিদির বাড়িতে যাবি? ও, কিন্তু বড় মার বড়দা তো অনেকক্ষণ রাশি দিদির বাড়িতে চলে গেছে। বড় মা আমাদের না বলে চলে গেল? আমরা ছোট বলে আমাদের নিয়ে গেল না? আরে বাবা না, তেমন কিছু না। আজ তো একটু তাড়া ছিল, অন্য আরেকদিন আমি তোদের নিয়ে গেলে হলো তো। ও, আমরা কি রাশিদিকে গিয়ে বিরক্ত করতাম? আমরা রাশিদিকে দেখতাম কেমন আছে আর কোন বাড়িতে আছে। বড় মামা আমাদের চিঠিগুলো তো নিয়ে যেতে পারতো। আচ্ছা আচ্ছা হয়েছে, আমি তোদের চিঠিগুলো রাশি দিদিকে পৌঁছে দিলে হবে তো? কি দে চিঠিগুলো দে। এবার শান্তি? তুমি দেবে তো? হ্যাঁ বাবা, আমি দিয়ে দেবো। রাশি মেয়েটি ভয়টাই কম পায় একটু। বি কেয়ারফুল উজি। হ্যাঁ মম, মেয়েটা খুব ফটফট করে কথা বলে মুখের উপর। আমার তো শুনলেই মনে হয় টেনে একটা স্ল্যাপ করি। না, ওকে মেরে কিচ্ছু হবে না। ওর মনের মধ্যে ভয় ঢোকাতে হবে। মায়া, মায়া! না ম্যাডাম বলুন। না না, হচ্ছে না। ঠিক করে ওর ক্লাস নাও। ওকে ভালো করে শিখিয়ে দাও কি করে ভয় পেতে হয়। ডোন্ট ওয়ারি মম, রাশি মুখে যতই যা বলুক, ও নিজেও জানে যে এখান থেকে পালাবার কোনো রাস্তা নেই। কিন্তু তুই তোর বাড়ির লোককে আটকে রাখতে পারবি না। তারা ফোন করবে, রাশির খবর নেবে, আর তখন যদি রাশি কিছু বলে দেয়? নো,
রাশি অলরেডি ওর বাড়ির লোকের সামনে ভেলেন হয়ে গেছে, আর কাউকেও কিছু বললেও কেউ ওর কোনো কথা শুনবে না। নো নো, এতটা ওভার কনফিডেন্স একদম ভালো নয় ওজি। নো, আবেগ, ইমোশন, বুঝো তো কতটা প্রবলেম্যাটিক। হ্যাঁ, এইসবের জন্যই তো আমরা আজ পর্যন্ত বিক্রমপুরের আমাদের ফ্যাক্টরিটা করতে পারিনি। তাহলে তুমি কি বলছো মা? আমি রাশিকে ছেড়ে রাখবো? No, not at all, not at all. কন্ট্রোল করবে তুমি, তুমি কন্ট্রোল করবে। তুমি কখন ছাড়তে হবে, কখন ধরতে হবে, সেটা বুঝে শুনে সব ব্যবস্থা করবে তুমি। আর এইভাবে তুমি দেখবে একদিন ও নিজের আইডেন্টিটিটাই হারিয়ে ফেলেছে। রাশি মুখার্জি নিজেকেই চিনতে পারবে না। মায়াদি, দেখো তো কি এসছে। দেখছি। আপনারা অপলা রায় আছেন? কে এসেছে মায়া? দেখছি, আসুন না, ভেতরে আসুন। আসুন 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 অপরেশ বাবু, হঠাৎ এভাবে আপনার এলেন, একটু জানিয়ে আসতে পারতে। সেভাবে কেউ আসে? জি, তুমি এখানে দাঁড়িয়ে আছো, তোমার শ্বশুর শাশুড়ি এসছেন, যাও। আচ্ছা, বসুন বসুন, আপনারা প্লিজ বসুন। মানে আসলে আমি এতটাই সারপ্রাইজড হয়ে গেছিলাম যে আমি এক সেকেন্ডের জন্য পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম। প্লিজ বসুন, প্লিজ। হ্যাঁ, আপনারা বসুন না। ও আমার মেয়ে অশ্মি, যেই খবর পেলো ছোটদা বিয়ে করেছে, বাস আর কি আমেরিকা থেকে সোজা এখানে চলে এসেছে। আহ মম, তুমি ওনাদের বসতে বলে দেখো দাঁড় করিয়ে রেখেছো। রাশির সঙ্গে একবার দেখা করা যাবে? এটা কি বলার মতো কথা হলো? নিশ্চয়ই। অশ্মি, যাও তোমার নতুন বৌমনিকে নিয়ে এসো ডেকে, যাও। হ্যাঁ মম। আপনাদের বিয়ের কথা আমি কি বলবো। বিয়ে করে এই বাড়িতে এসেছে, কোথাও না একটা নতুন বউ হয়ে চুপচাপ একটু বসে থাকবে না? সারাক্ষণ ওর এই কাজ, ওই কাজ, এই কাজ, ওই কাজ। এই দেখুন না, আমরা সবাই এখানে বসে আছি, ও নেই। বলো মা, বলো ওদের। আপনারা প্লিজ বসুন, আপনারা না বসলে খুব খারাপ লাগবে আমাদের, প্লিজ আসুন। আপনার মেয়ে সত্যি, মানে সত্যি খুব ভালো মেয়ে আপনার। শুধু ওর একার জন্য আমরা বিক্রমপুরের মানুষের জন্য কিছু ভালো করার সুযোগ পাচ্ছি আজ। শুধু ও ছিল বলে, না হলে আমরা তো কাউকে বোঝাতেই পারছিলাম না যে ওই এরিয়াতে একটা কারখানা হলে কত ডেভেলপমেন্ট হয়। আমি আপনাকে বলে রাখছি অপরেশ বাবু, মার্ক মাই ওয়ার্ডস, আজ থেকে 2 বছর পর দেখে নেবেন আপনার ওই অঞ্চলটা কোথায় থেকে কোথায় ডেভেলপ হয়ে চলে যায়।
আমরা তাড়াতাড়ি বেরোবো, ফিরতে হবে তো। তো রাশিকে যদি একটু... সে যাবেন, তেমন হলে আমার গাড়ি আপনাকে ছেড়ে দিয়ে আসবে। আর এত দূর থেকে আপনি মেয়েকে দেখতে এসেছেন, তার সঙ্গে দেখা না করে কথাবার্তা না বলে পিছনে যাবেন। যা দেখার আমাদের দেখা হয়ে গেছে। এখন আমরা শুনবো। আপনি যদি দয়া করে রাশিকে একটু তাড়াতাড়ি আনার ব্যবস্থা করেন তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। মায়া, মায়া, হ্যাঁ ম্যাডাম। কি দেখো, বৌমনি এখনো কেন আসেনি? কি দেখো কি হচ্ছে, যাও। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আনছি। কি হলো, কথাটা কানে ঢুকলো না? এই শোনো, এইসব চোখের জল ফল মোছো, ঝটপট রেডি হও। এসব ন্যাকামো করার সময় অনেক পাক। কোথায় যাও? কোথায় আর যাবে? তোমার মা বাবা এসছে, তার সঙ্গে দেখা করতে যাবে। বাবা মা এসেছে? হত ফুর্তির কিছু হয়নি। আমার সঙ্গে দেখা করতে বাবা মা এসেছে? এই, দাঁড়াও এখানে চুপ করে। এত তাড়া কিসের তোমার? হ্যাঁ, আমি তোমাকে নিতে এসেছি, তুমি আমার সঙ্গে যাবে, বুঝেছ? যাও, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও। তারপর আমি তোমার মেকআপ করব। আর শোনো, তোমার মা বাবার সামনে কোনো রকম সিক্রেট করবে না। যদি মুখ থেকে একটা কথাও তুমি বার করেছো না, তোমার মতো, হ্যাঁ তোমার মতো তোমার বাবা মার অবস্থা আমার মা কি করতে পারে বুঝে গেছো? আরে আরে আরে, এতক্ষণ ধরে কি করছিলে? দেখো কখন থেকে মা বাবা এসে বসে আছে। আরে দেখ না, মা বাবা এসেছে শুনে ছোট মামুনি চট করে একটু সেজে নিল। বাবা, এতক্ষণ চলছিল কাজ, তারপরে আবার সাজ। তুমি পারো কি করে বলো তো? এত এনার্জি পাও কোথা থেকে? আরে যাও যাও, মা এসেছে, যাও মায়ের সাথে দেখা করো। কাঁদিস না, কাঁদিস না। তুই সেদিনকে বাড়িতে গিয়েছিলিস কিছু বলবি বলে, আমরা কেউ শুনবার মতো অবস্থায় ছিলাম না মা। পরে বুঝতে পেরেছি ভুল করেছি, কষ্ট পেয়েছি, তাই তো আজ ছুটে এসেছি তোর কাছে সব শুনবো বলে। মন খুলে বল মা, কেন এমন করলি? কি হয়েছিল তোর? বল, আমরা সব বল, আমরা শুনবো, বল। মা, গ্রামের সবাই আমাকে খুব ভুল বুঝেছে, তাই না? ভুল? তুই নিজে জানিস না তুই কি করে এসেছিস? তোমরাও আমাকে ভুল বুঝলে বাবা। তাই নাকি? তাহলে তুই বল ঠিকটা কি? সরি, আমার হয়তো আপনাদের কথার মাঝখানে কথা বলাটা ঠিক নয়, কিন্তু আমি না বলে থাকতে পারছি না। না না, কেন হয়েছে কি হয়েছে সেটা আমি বলছি।
রাশি, আমি বলছি। বাবা, রাশিকে আমার ভালো লেগেছিল, রাশিকে আমি ভালোবেসেছিলাম ওর গরিব মানুষদের প্রতি ভালোবাসা দেখে। দেখুন, আমি আমার বাড়ির এগেনস্টে গিয়ে তো বিয়েও করেছিলাম, কারণ আমি জানতাম যে রাশির মতন মেয়ে একটাই হয়। আর আমিও ঠিক করে রেখেছিলাম যে বিয়ের পরে আমিও গরিব মানুষদের পাশে দাঁড়াবো আর রাশি আমাকে তাতে হেল্প করবে। দাঁড়াও দাঁড়াও, আমি তোমার কথাগুলো ঠিক বুঝতে পারছি না। তুমি নিজে দাঁড়িয়ে থেকে বিক্রমপুরের চাষিদেরকে তাদের জমি ফেরত দিয়েছিলে, আবার তুমি তাদের কাছ থেকে সমস্ত জমি নিয়ে মদের কারখানা করবে বলে ঠিক করেছো। এই দুটোর মধ্যে কোনটা সত্যি বলো তো? দুটোই সত্যি বাবা। ও তো সবাইকে জমি ফিরিয়ে দিয়েছিল, তারপরেও যারা জমি দিয়েছে তারা নিশ্চয়ই চায় ওখানে কারখানা হোক। তুই এরকম ভাবছিস, কিন্তু গ্রামের লোক কিন্তু তোকে নিয়ে অন্যরকম ভাবছে। তাতে আমার কিচ্ছু এসে যায় না বাবা। ওরা আজ বুঝতে পারছে না, কিন্তু দেখো 5 বছর পর ওরা ঠিক বুঝতে পারবে যা হয়েছে ওদের ভালোর জন্যই হয়েছে। আর আমি আপনাদেরকে একটা কথা বলি, দেখুন, আমার কাছে রাশির ইচ্ছেটাই সব। আমি সেদিন ওর ইচ্ছেতেই জমিগুলো ফেরত দিয়ে দিয়েছিলাম, আর আজকে যেটা করছিস তাতে ওর ইচ্ছে আছে। হ্যাঁ, কিন্তু শোনো না, তুমি তো এখানে দেখতে এসেছিলে কি? মেয়েকে দেখতে এসেছিলে তো। ও ভালো থাকলে তো আমাদের আর কিছু চাওয়ার নেই। আপনাদের মেয়ে ভালো নেই। এতে এসে আমার তোর সম্পর্কে নালিশ শুনতে হচ্ছে। আর মুখ নিচু করে থাকতে হবে না। দেখো, চল তোর ঘরে নিয়ে চল, আমায় ওখানে গিয়ে সব শুনবো। আমার ঘরে? বুঝি চাও তোমাদের ঘরটা একবার ওনাদের দেখিয়ে আনো? রাশির ঘর দেখাচ্ছ? তোমাকে আমি তোজোর ঘরটা ভালো করে তাহলে দেখিয়ে দিই। পরমা, কি করছো তুমি বলো তো? আরে ওদের খাবার দাবার ব্যবস্থা করো আগে, এত দূর থেকে ওরা এসেছে। খাবার না আমি পালিয়ে গেছি, পরে দেখিয়ে দেবে। কিছু খাবো না, আমরা রাশির ঘরটা দেখি চলে যাবো। না না না, আপনারা একটু বসুন, চা খান, আমি তারপরে এসে ওর ঘরে নিয়ে যাচ্ছি। না হলে মা আমার উপর খুব রাগ করবে।